সাদা পাথর লুটপাটের পর এবার সিলেটের সীমান্তবর্তী পর্যটন স্পট ও পরিবেশ সংকটাপন্ন এলাকাতে ব্যাপক লুটপাটের ঘটনা সামনে এসেছে। প্রশাসনের একের পর এক অভিযানে উদ্ধার হচ্ছে পাথর। লুটেরাদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারের পাশাপাশি চলছে এসব পাথর প্রতিস্থাপনের প্রক্রিয়াও। সিলেটের জনপ্রিয় হওয়া পর্যটন স্পট উৎমাছড়া অনেকটা দুর্গম এই এলাকায় জলপাথরের মিতালি দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা। অনেক আগে থেকে উৎমাছড়া কোয়ারি থেকে পাথর তোলা নিষিদ্ধ, তবু থেমে নেই পাথর লুট। পর্যটন স্পট ও আশেপাশের ছড়া থেকে বছরের পর বছর পাথর লুটে নিত একটি চক্র। বিজিবির অভিযানে সন্ধান মিলেছে স্তূপ করে রাখা পাথরের, জব্দ করা হয় 2 লাখ ঘনফুট পাথর। তো এগুলো সবই অবৈধ পাথর। আমাদের সাথে ম্যাজিস্ট্রেটও আসছে এই জিনিসগুলো একটা অ্যাসেসমেন্ট করে এগুলো ডিসপোজাল কি হবে এটা আইনানুগ ব্যবস্থার মাধ্যমে, এবং এটার পিছনে কারা দায়ী, কারা এগুলোর মদতদাতা, স্বার্থান্বেষী মহল কারা, এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা হয় এই পাথর। পাশাপাশি লুটপাট বন্ধে জারি করা হয়েছে 24 ঘন্টা নজরদারি। পাথরগুলো এখান থেকে সরাতে পারিনি, এখানে গ্রামের আশেপাশে পাথরগুলো আছে। তো আমরা আজকে সব পাথর কি পরিমাণ পাথর আছে তার একটা কি অ্যাসেসমেন্ট করবো আমরা। একটা যে স্তূপগুলো করা হয়েছে 200 ঘনফুট, 300 ঘনফুট, এবং বিভিন্ন কোয়ান্টিটি আসলে থাকতে পারে, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরেক জনপ্রিয় পর্যটন স্পট রাংপানি এলাকা থেকেও লুট হয়েছে বিপুল পাথর। মঙ্গলবার 20,000 ঘনফুট পাথর উদ্ধার করে যৌথ বাহিনী। পাথরগুলো যেখান থেকে নিয়ে আসে এগুলো 150 গজের মধ্যে থেকে নিয়ে আসে, নো ম্যানস ল্যান্ড থেকে আর কি। তো এগুলো আমরা আজকে এগুলো পুনঃস্থাপন করার আছে। আমরা টাস্ক ফোর্স অভিযান, এখানে অফিসার ইনচার্জ আছে, বিজিবির কমান্ডার আছেন, সহকারী কমিশনার ভূমি আছেন। আমরা এগুলো আজকে পুনঃস্থাপন করব, আর বালু যেগুলো আছে সেগুলো আমরা নিলামের মাধ্যমে নিষ্পত্তি করব। এদিকে জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনায় 150 জনকে আসামি করে মামলা করেছে প্রশাসন। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।